আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক আর সকলের ভালো লাগবে। আশা করছি অনেক অনেক মজার হবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মানে সামান্য উপকরণে বানিয়েছি। এটা কিন্তু ইফতারেও খুবই ভালো হবে, আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা ব্যবহার করতে পারেন। এটা সকলের পছন্দ হবে। তো আমি এখানে প্রথমে 1 কাপ ডাল নিয়েছি। সেই ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি চলে এসেছি, আবারও একটু ভালোভাবে ধুয়ে মিক্সি জারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তো আমার হয়ে গেছে ব্লেন্ড করা। আমি এখানে একটা মিক্সিং বলে আমি এটা ঢেলে নিচ্ছি। তো আমি এদিকে এটা সাইড করে দিলাম। এখানে আমি একটা বাঁধাকপি থেকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো নিয়ে এটা আমি প্রথমে একটু কুচিয়ে নিচ্ছি। তারপরে আমি কোচানো হয়ে গেছে, কিন্তু আমার কোচানো প্রসেসটা দেখালাম না। তারপরে আমি এখানে একটা গ্রেটারে দিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো এটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গ্রেটারে দিয়ে নিতে পারেন। তো ছোট ছোট করে কুচিয়ে নিলে হবে। তো আমি একটু মোটা করে কেটে তারপর গ্রেট করে নিলাম। আমার হয়ে গেছে, আমি একটু দেখিয়ে নিচ্ছি। তারপরে আমার দেখুন সবগুলো হয়ে গেছে। এটা খুব বেশি দিতে লাগে না। তো 1 থেকে 4 ভাগের 1 ভাগ দিলাম আমি, তাও এতটা হয়েছে। এখন আমি এটা কিন্তু ধোবো না, আমি আগে ধোয়া আছে যেহেতু বাঁধাকপি। তো আমি ধুলে কিন্তু এটা মানে আর শুকানো যাবে না, অসুবিধা হয়ে যাবে। তারপরে আমি এটা সাইডে সরিয়ে রেখে যে মুসুর ডাল বেটেছিলাম নিলাম, সেখানে একটু আদা রসুন কুচি 1 টেবিল চামচ করে, লঙ্কা কুচি 1 টেবিল চামচ, তারপরে 1 টেবিল চামচ জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ দিলাম, লবণ স্বাদ মতো। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে ধনিয়া পাতা কুচি এখানে একটু দিয়ে নিলাম, 4 থেকে 5টা দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু মশলা দেওয়া আছে তো এটা একটু ভালোভাবে মাখতে হবে, একটু সময় ধরে। তো 1 মিনিটের মতো সময় লেগেছে আমার। ভালোভাবে মেখে নিলাম, মাখার ওপরে নির্ভর করছে সময়টা। তারপরে আমার দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এটা এখন আমি সাইডে সরিয়ে রেখে দেবো। আর যে আমি বাঁধাকপিটা কেটেছিলাম বন্ধুরা, সেটা এখন আমি এখানে নিয়ে আসছি। তো দেখুন এটা সরিয়ে রেখে আমি বাঁধাকপিটা নিয়ে আসলাম। এখানে কিন্তু আমি আবারও বলছি, অবশ্যই ধোবো না। এটা কিন্তু জল থাকলে একদমই এই রেসিপিটা সাকসেসফুল হবে না। তারপরে আমি 1 কাপ বেসন দিয়ে নিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে আমি এটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো আবারও বলছি, এটা কিন্তু একটু সময় ধরে মেখে নিতে হবে, যেই সেই মাখা হবে না, তাহলে প্রত্যেকটা উপকরণ প্রত্যেকের সঙ্গে মাখবে না। তারপরে আমি যে মুসুর ডালটা রেখেছিলাম এটার উপরে দিয়ে নিচ্ছি। এখন একটু আমি বলে আসি বন্ধুরা, বরাবরের মতো প্রত্যেক দিনের মতো একই কথা বলবো। যদি আমার আজকে রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকবেন। তো আমি পুরো উপকরণগুলো সবার সঙ্গে একসঙ্গে মেখে নিলাম। তো দেখুন মাখানো প্রায় হয়ে গেছে, একটু সময় ধরে যেহেতু মেখে নিতে হবে, না হলে কিন্তু খাবারটা টেস্টি হবে না। আমি আবারও বলছি, ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে মানে অল্প অল্প করে এই ব্যাটারটা গোল গোল করে শেপ দিয়ে আমি দিয়ে নিচ্ছি। খুব বেশি গোল করিনি, একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, তাহলে ভেতর থেকে ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো দেখুন এভাবে আমি সবগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। তো এটা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, একটু যখন কালার হয়ে যাবে সামান্য, তো আপনি বুঝতেই পারবেন, তখন উল্টে নিতে হবে। তো আমার দেখুন একটু কালার হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, তারপরে আমি কিন্তু উল্টে নিচ্ছি। এটা ঘরে থাকা উপকরণে বানানো যায় আর খুবই টেস্টি হয়, অসম্ভব মজার। সন্ধ্যাবেলা ইফতারে এটা কিন্তু সকলের ভালো লাগবে, ছোট থেকে বড় সকলের জন্য এটা বানানো যায়। আর ডালের কম্বিনেশনের জন্য এটা কিন্তু অনেক অনেক মজার হয়। তো আমি তারপরে সবগুলো এভাবে উল্টে নিয়েছি। তারপরে এভাবে 2 থেকে 3 বার উল্টে নিতে হবে, আর অবশ্যই ছাঁকা তেলে ভেজে নিতে হবে। আমি কিন্তু পরে আবার একটু তেল দিয়ে ছাঁকা তেলে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এমন একটা লোভনীয় কালার চলে এসছে। আমি তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি এখন। তো এটা আশা করছি দেখে বুঝতে পারছেন, আর আওয়াজটাই শুনতে পাচ্ছেন যে একদম ক্রিস্পি হয়েছে আর খেতে ততটাই টেস্টি হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর অবশ্যই একটা লাইক করবেন। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, এটা কিন্তু অনেক মজার হয়েছে। আমি ছবিতেও দেখিয়ে নিচ্ছি, অসাধারণ।